এক গ্রামে রাজন নামের এক লোক বাস করত। সে বাজারে ছোট্ট একটা ব্যবসা করে দিন কাটাতো। একদিন সে রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। এমন সময় সে দেখতে পেল রাস্তার পাশে একটা ব্রিফকেস পড়ে রয়েছে। আরে, একটা কালো বক্সের মতো দেখা যাচ্ছে। কি আছে ওখানে? মনে হয় চলতে গিয়ে কারো থেকে পড়ে গেছে ওখানে। একটু খুলেই দেখি। এটা বলে রাজন সেখানে এগিয়ে যায় এবং ব্রিফকেসটা নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে খুলে দেখে এখানে 1,00,000 টাকা রাখা। আরে বাহ, এত টাকা! এখন থেকে তো আমি বড়লোক হয়ে গেলাম। কাল থেকে বড় করে ব্যবসা শুরু করতে হবে। তখন আস্তে আস্তে আমি হব এ বাজারের একজন ধনী ব্যবসায়ী। এটা ভেবে সে ব্রিফকেসটা নিয়ে অনেক আনন্দে ঘরে পৌঁছালো। কিন্তু ঘরে এসে দেখলো বউ বাচ্চা সবাই অসুস্থ হয়ে রয়েছে, কেউ উঠে দাঁড়াতে পারছে না। সবাই অনেক অসুস্থ এবং কথাও বলতে পারছে না। হায় হায়, এ কি দেখছি! আমি এক্ষুনি গিয়ে ডাক্তার নিয়ে আসছি। রাজন দৌড়িয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয়া করে আমার সাথে চলুন। আমার স্ত্রী পুত্র খুবই অসুস্থ। কাল সকালে হাসপাতালে নিয়ে এসো। না ডাক্তারবাবু, আপনি আমার সাথে চলুন। ডাক্তারকে বাড়ি নিলে কত টাকা লাগে জানো? টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি খরচ করব। তোমাকে দেখে তো এমন মনে হচ্ছে না। আমার টাকা কিভাবে শোধ করবে? সেটা আমার দায়িত্ব। আমি যেখান থেকে পারি আপনার প্রাপ্য পরিশোধ করে দিব। এরপর রাজন ডাক্তারকে নিয়ে তার ঘরে আসে। অম্বুলাস, এদেরকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এদের এতদিন অপুষ্টিতে রেখেছো তুমি। তাদের অবস্থাটা কি হয়েছে খেয়াল করেছো? রক্ত স্বল্পতা, ভিটামিনের অভাব এবং গায়ের চামড়া ছাড়া কিছুই যে নেই। এরা এতদিন বেঁচে ছিল কিভাবে? ডাক্তারবাবু, গতকাল থেকেই তাদের এই অবস্থা হয়েছে। না, এটা কিছুতেই হতে পারে না। একদিনে একটি রোগীর এমন করুণ অবস্থা কিভাবে হতে পারে?